আগের সপ্তাহে একটা স্পিচ ডগ একটা কমপ্লেন নিয়ে আসে। কমপ্লেনটা হলো যখন কুকুরটা ইউরিন করছে, মানে প্রস্রাব করছে, সেই সময় প্রস্রাবের সাথে তার রক্ত বেরিয়ে আসছে। তো সেটা বিভিন্ন রকম কেস হতে পারে। সিটিফিটি কেসের সময় অনেক সময় রক্ত বেরিয়ে আসে। আবার হতে পারে ইউরিনারি ট্র্যাক্টে কোনো রকম ধরনের কোনো ইনফেকশন হয়েছে, কোনো রকম কিছু হয়েছে, তার জন্য রক্ত বেরোতে পারে। তো এটা দেখার পর স্যার এক্স রে করতে দেন। এক্স রে করা দেখার পর যে এক্স রেটা প্লেটটা নিচে দেখতে পাওয়া যাচ্ছে ইউরিনারি ব্লাডার নিচে, সেখানে একটা হাইসা বড় একটা পাথর, সাদা রঙের পাথর রয়েছে। সাদা দেখায় এক্সরেতে, যে কোনো শক্ত জিনিস, বোন, এরকম জিনিসগুলোর মধ্যে কি দেখায়, সাদা দেখায়। তো এই যে দেখতে পাওয়া যাচ্ছে একটা ইউরিনারি স্টোন রয়েছে, একটা বিশাল বড় পাথর রয়েছে। তো এই সপ্তাহে সেই কুকুরটা আসে, কারণ আগের সপ্তাহে সে খাইয়ে নিয়ে এসেছিলো, কোনো টেস্ট করা হয়নি। সো ব্লাড টেস্ট করার পর না খাইয়ে নিয়ে আসা হয়, কারণ খাইয়ে নিয়ে যদি অপারেশন করা হয় সেক্ষেত্রে ভমিটিংয়ের চান্স থাকে। আর ভমিটিং করলে সেক্ষেত্রে সেই বমিটা ফুসফুসে ঢুকে যেতে পারে এবং সেটা নিউমোনিয়া তৈরি করতে পারে। যাই হোক, তারপর তাকে অ্যানাস্থেসিয়া দিয়ে লিনিয়া অ্যালবা বরাবর কেটে ইউরিনারি ব্লাডারটাকে বাইরে বার করানো হয়। এবং সেখানে প্রচুর পরিমাণে ভেইন, আর্টারি এসব থাকে। সো খুব সাবধানে সেই ব্লাডারের উপরে কাট লাগানো হয়। দেখো এবার কাট লাগবে ব্লাডার উপরে, কারণ এই যে দেখতে পাচ্ছি ধরে আছেন স্যার, এটা হচ্ছে ব্লাডার, ইউরিনারি ব্লাডার। কুকুরের ক্ষেত্রে ইউরিনারি ব্লাডার, যেখানে প্রস্রাব এসে জমে থাকে, পরে সেখান থেকে প্রস্রাব বেরিয়ে আসে। এবারে ইউরিনারি ব্লাডারে কাট লাগানো হবে। কাট লাগানোর পর যে স্টোনটা ভিতরে দেখতে পাচ্ছি আমরা এক্সরেতে, সেই স্টোনটা বাইরে বেরিয়ে আসবে। এই দেখো বেরিয়ে গেল, স্টোনটা বাইরে বেরিয়ে নিচে পড়ে গেছিলো, সেটা আমরা হাতে নিই। হাতে নিয়ে দেখা যাচ্ছে কত বড় স্টোন, পুরো একটা হাত জুড়ে রয়ে যাচ্ছে। এবং সেই স্টোনটা হাতে নিয়ে পরে সেটা আমরা এবার একটা স্টিলের ইয়েতে নেব। দেখো এখানে শব্দটা শোনা যাচ্ছে, একটা স্টোন, পাথর, সত্যিকারের পাথর যেমন শব্দ করে স্টিলের সঙ্গে লেগে, ঠিক সেই রকম শব্দ পুরোপুরিভাবে। ঠিক আছে, তারপর স্টোন বেরিয়ে যাওয়ার পর আমরা ব্লাডার যে ছিল ব্লাডারটাকে সেলাই করে দেন ভালোভাবে। তারপর মাসেল, লিনিয়াল বা সব কিছু ক্লোজ করে স্কিনে সেলাই করা হয়। তারপর ব্যান্ডেজ করে আমরা কুকুরটাকে ছেড়ে দিই। আর এখানে সবথেকে ইন্টারেস্টিং একটা পার্ট, কুকুরটা খুবই অ্যাগ্রেসিভ ছিল এবং আমরা যখন অ্যানাস্থেসিয়া করছিলাম প্রথমে অ্যাট্রোপিন দিই, তারপর জাইলাজিন দিই। তো জাইলাজিন দেওয়ার 15-20 মিনিট বাদেও কিন্তু কুকুরটা অজ্ঞান হয়নি। যখন আমরা পরবর্তী ক্ষেত্রে ওকে অপারেশন টেবিলে ধরি তখনও ছটফট করছিল। তারপর ডায়াজেপাম কেটামিন দেওয়ার পর মোটামুটি শান্ত হয়। মোটামুটি সে অ্যানাস্থেটাইজড হয়ে যায়। মাঝখানে একটু অ্যাক্টিং করেছিল, সে অ্যাক্টিং করে এমন দেখাচ্ছিল শ্বাস বন্ধ করে দিয়েছিল। তো তখন আমরা একটু স্ট্রেসে পড়ে যাই এবং তখন আবার ডেক্সামেথাসন দিয়ে তাকে আবার ঠিক করা হয়। যাই হোক, থ্যাংক ইউ।